আচ্ছা সবাই প্রতিজ্ঞা করুন, ধরুন আর দোকানকে সাপোর্ট করব। আপনারা করবেন, আপনাদের হুহা কিছু নাই, বলুন না বাপ। মাওলানা ইনশাআল্লাহ আগামী বছর দোকান লাগতে দিব। মা বোনেরা আপনারা প্রতিজ্ঞা করুন ইনশাআল্লাহ দিব না। জীবন বাঁচবে, জীবন বাঁচবে, পথ খুঁজে পাবেন। কথা বলতে শুরু করি বাপ। রাত বেশি হয়েছে, 1 ঘন্টায় টাইম আপনার কাছে নিয়েছি। তার আপনার দোয়া কবুল হবে না, কিন্তু আপনি একটা হাদিস জেনে রেখেছেন, পৃথিবীতে কারো দোয়া কবুল হোক আর না হোক, 3 জনের দোয়া কবুল হবে। একটু কথাগুলো বলুন, রাত বেশি হয়েছে গে বাপ। কারো দোয়া কবুল হোক আর নাই হোক, 3 জনের দোয়া কবুল হবে। 3 জন কে? কেউ বলতে পারবেন? কেউ? এনিবডি? পারবেন না? হ্যাঁ মাওলানা, বলার জন্য তো আপনাকে দক্ষিণ দিনাজপুর থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ও মাওলানা আপনি কি বলবেন না ওই 3টা কথা? বন্ধুরে আমার 3টা কথা আমি বলতে আরম্ভ করলাম। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, পৃথিবীর মানুষ কান খুলে শুনে না, 3টা লোকের দোয়া আল্লাহ কবুল করবে। কে কে 3টা গো আল্লাহ নবী একটু আপনি বলবেন কিনা? নবী বলছেন দাওয়াতুল মাজলুম, 1 নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে। দাওয়াতুল মাজলুম, 1 নম্বরে মাজলুমের দোয়া কবুল করবে। নাম্বার 2 দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করবে। দাওয়াতুল ওয়ালিদে, বাপ মা দোয়া কবুল করবে। এই 3টা দোয়া কবুল করার পরে বন্ধুরে আর কারো দোয়া কবুল করা হবে না, হবে না, হবে না। চট করে বলবেন মাওলানা এখানে তো সন্দেহ হয়ে গেল, পৃথিবীর যদি কারো দোয়া কবুল না হয়, আপনি শর্ত বলে দিয়েছেন পবিত্র হতে হবে, কিন্তু যদি বক্তা আপনি এখন অরিজিনাল বলে আছেন আর আপনি মুসাফির হালাতে আছেন, মাওলানা গো আপনি অরিজিনাল না ডুপ্লিকেট তা আমরা জানি না, কিন্তু আপনি কেমন করে তাহলে মুসাফির হলেন? আপনাদের প্রশ্ন হওয়াটা স্বাভাবিক আছে বন্ধ, তো উত্তরটা নিয়ে নেন আল্লাহর বান্দা। আমার ভিতরে যদি কোন পিন থেকে যায়, আমার ভিতরটা যদি ডুপ্লিকেটই হয়ে যায়, তো আমারও দোয়া কবুল হবে না, হবে না, হবে না। 3 জনের দোয়া আল্লাহ রদ করে না, ফিরিয়ে দেয় না। তার ভিতরে নাম্বার 1 কিনে একটু আলোচনা করে। এবার মাজলুম কাকে বলে আপনারা বলতে পারবেন? পারবেন না? বুঝে নেন। সালামুল্লাহ একটু আসতে। কার? 3 জনের ভিতরে মাজলুমকে। ছোট্ট একটা উদাহরণ, আপনাদের দিকে কি চাষবাস চলে গো বাপ? ভুট্টা কি? আমলিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ বাবা, এলাকাতে আমের প্রচলন, লিচুর প্রচলন, ঠিক বললাম না ভুল বললাম? 1 বিঘা আপনি গাছ লাগিয়েছেন, 20টা আপনার লিচুর গাছ আছে, আর সব কচি কচি ছোট ছোট লিচুর গাছ আছে। বন্ধুরা আমার, কিন্তু আপনাদের এলাকার একটা বড় মস্তানের একটা বড় ঘোড়া আছে। ওই ঘোড়াটা প্রত্যেক দিন আপনার বাগান দেয় আপাট মারে, আপনার ফলগুলো ঝরিয়ে দেয়, আপনার গাছগুলোকে নষ্ট করে দেয়। আচ্ছা বলুন তো, আপনি একজন গরিব মানুষ, ওই মালিককে আপনি বলবেন কিনা আপনার ঘোড়াটা বাঁধেন? বলবে না? বন্ধুরে আমার, ঘোড়ার মালিককে বলা হলো, বাবজান ও মেম্বার সাহেব, প্রধান সাহেব, ও মুখিয়া সাহেব, আপনার কাছে বড় আবেদন, আমি একটা গরিব মানুষ মাত্র, আমার 1 বিঘা বাগান আছে, আর আপনার এই ঘোড়াটা প্রত্যেক দিন আপনার বাগানে যায় আর বাগানের ফলগুলোকে ঝরিয়ে দেয়, তছনছ করে দেয়, আমার বাগানের গাছগুলোকে পাতাগুলোকে খেয়ে নেয়। একদিন বেঁধে দেন, একদিন আপনি বেঁধে দেন, ঘোড়াটাকে শাসন করে আটকে রাখেন, আমার বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। একদিন বললেন বাবা, পরের দিন দেখেন একই মালিকের ঘোড়া আবার আপনার ক্ষতি করতে আরম্ভ করেছে। বলুন তো দ্বিতীয় দিন বলবেন কি বলবেন না? তৃতীয় দিন একই খবর। ওই ঘোড়াটাকে আপনি দেখতে পেয়েছেন মাঠে আপনার লিচু পারছে, ছড়িয়ে দিচ্ছে, গাছগুলোকে আফসাচ্ছে, দুপাশে পাতাগুলো খেয়ে নিচ্ছে। আপনার রাগ হয়ে গেল, ঘোড়াটাকে চুপ করে ধরে টানতে টানতে বাড়িতে আপনার খুঁটাতে বেঁধে দিলেন। ঘোড়ার মালিক সন্ধ্যা হয়ে গেল, ঘোড়া বাড়িতে প্রবেশ করে না। ঘোড়া না দেখতে পেয়ে ছুটাছুটি করতে আরম্ভ করলো, ঘোড়া কোথায়, ঘোড়া কোথায়, ঘোড়া কোথায়। তো ঘোড়া কোথায় করতে করতে দেখা গেল বাবা জাব্বারের গলিতে বাঁধানো আছে। জাব্বারটাকে
গ্রামের একটা নিম্ন স্তরের মানুষ, গরিব মানুষ, কিন্তু মাত্র 1 বিঘা আপনার তার আমের বাগান আছে, 1 বিঘা মাত্র তার লিচুর বাগান আছে। বাবা জব্বারকে বলা হলো, জব্বার তুমি আমার ঘোড়াটা বেঁধেছো কেন? বলে মালিক গো, আপনাকে 3 দিন বলা হয়েছে ঘোড়াটা বাঁধেন, ঘোড়াটা বাঁধেন, আমার লিচু শেষ করে দেয়, আম শেষ করে দেয়। ও মালিক, আপনি আপনার ঘোড়াটাকে শাসন করলেন না, আপনি বাঁধলেন না, আমি রাগ করে ঘোড়াটাকে আটকে দিয়েছি, একটু পরে আপনার ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, ওমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘোড়ার মালিক বলছেন আমার 30 বিঘা জমি, আমি এলাকার ডন, আর তুই আমার ঘোড়াকে আটকে রেখেছিস, তোর সাজা দিচ্ছি। জাব্বারের কলারটা ধরেছে আর কষে কষে 2টো চড় মেরেছে। জাব্বার কিন্তু একটা চড় দিতে পারলো না, ধাক্কা দিতে পারলো না। যদি এই মস্তানকে একবার গায়ে হাত দিয়ে দেওয়া হয় তো তার আন্ডা বাচ্চা যা আছে আমাকে মেরে সাফ করে দেবে, আবার পরিবারকে ছাড়কার করে দেবে। এই চিন্তা ভাবনা করে গরিব মানুষটা মার খেয়ে থেকে গেল। কিন্তু বন্ধুরে আমার, আপনার জন্য একটা বড় অপশন আছে। আপনি পৃথিবীর কোনো জায়গাতে বিচার দিবেন না, থানা প্রশাসন করবেন না। যদি বিচার দিতে হয় ওই মাস্তানের আল্লাহকে বিচার দিয়ে দেন, আল্লাহ বিচার করে নেবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। আমি আপনাদের সামনে টেকনিক করে ওয়াজ করতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, রব বলছেন ও আল্লাহর বান্দা আমাকে বিচার দিয়ে দাও। আমি মাস্তানের বিচার কেমন করে করতে হয় আমি জানি। পুলিশকে যদি বিচার দাও তো ঘুষ খেয়ে নেবে, তোমার বিচার হবে না। গ্রামের মন্ডলকে যদি বিচার দাও তো বিচার হবে না। সমাজ লোককে বিচার দাও, বিচার হবে না। আমাকে বিচার দাও, কিন্তু একটা শর্ত আছে রে বান্দা, যখন তুমি বিচার দিবে তখন তুমি ওই লোকটার সঙ্গে প্রতিবাদ করতে পারবা না। বুঝতে পারলেন না কথা? এবার আপনাদের মেয়েরা কদু, কদু বুঝেন না? মনে কদু বুঝেন তো? লাউ, কদুর গাছ লাগিয়েছে, আর আপনার পড়োশের একটা বকরি গিয়ে কদুর গাছটাকে তুলে নষ্ট করে দিয়েছে। তখন মা বান্ধবের অসুবিধা কি হলো? এত কষ্ট করে আমি কদুর গাছটাকে লাগালাম, মানুষ করলাম, যত্ন করলাম, আর এই কদুর গাছটা অন্য বকরিতে ফেলে দিল। তো বাবা বকরির মালিককে 3000 খালি নোংরা ভাষায় গাল দিয়ে সন্ধ্যাবেলায় বিচার দিচ্ছে, আল্লাহ মাগির বিচার করিও। বিচার হবে? বুঝাতে পারলাম? 3000 গাল দেওয়ার পরে সন্ধ্যাবেলা বলছে আল্লাহ এই ছাগলের মালিকের বিচার করিও। আচ্ছা বলো তো বিচারটা হবে? এ তো 3000 গাল দিয়ে শোধ করে দিয়েছে। শর্ত হলো ওটা মুখটাকে বন্ধ করে রাখতে হবে। আল্লাহ তুমি বিচার করিও, হয় ছাগলের বিচার হবে আর নাহলে ছাগলের মালিকের বিচার হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু যদি একটা মুখে খারাপ ভাষা বলে দেন আর বিচার হলো না। নবীজির উম্মত নবী মোহাম্মদ বলছেন তোমাকে জাব্বার, তুমি গরিব মানুষ, ঘোড়াওয়ালা তোমাকে চড় মেরে দিয়েছে, কাউকে জানাবার দরকার নেই, মুখের ভাষা খারাপ করে দরকার নেই, শুধু একবার বলে দাও আল্লাহ আমি একটা মাজলুম ব্যক্তি, আমি গরিব ব্যক্তি, আমার যদি 50টা লাখই থাকতো, আমার যদি একটা সরকারি চাকরি থাকতো, আমিও যদি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতাম, রব্বুল আলামিন এই মস্তানের সঙ্গে মোকাবিলা করতে পারতাম, কিন্তু করলাম না। আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, বিচার করে দিলাম। নবীজি বলছেন জাব্বার হলো মাজলুম, আর যে মেরেছে সে হলো জুলুম কারনেওয়ালা। এবার ক্লিয়ার আপনাকে বোঝাতে পেরেছি বাবা? বুঝতে পেরেছেন বাবা? যে মারলো সে জুলুম করলো, আর যে ধৈর্য ধরলো সে মাজলুম হয়ে গেল। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বিচার শেষ। তাহলে মাজলুমের দোয়া 1 নম্বরে কবুল হবে, ফিরিয়ে আল্লাহ দিবে কি গো? না। মাজলুমটা কে? বাপ একটা গল্প শুনিয়ে দিই। কিসের গল্প? কোরআন থেকে। আপনাদের দরজায় প্রত্যেক দিন দেখবেন 12টা, 1টা, 10টার সময় একটা ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আচ্ছা বলুন, এটা মাজলুম না জালেম?
মাজলুম। কেন মাজলুম? সকাল 10টা হলো, তাকে জানতে হবে 3টা বেটা আছে, 2টো বেটি আছে, আমার স্ত্রী বাড়িতে আছে। সকাল সন্ধ্যা আমাকে ইনকাম করতে হবে, আর তার খাওয়ার ব্যবস্থা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। লোকটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা ছিঁড়া ব্যাগ নিয়ে আপনার দরজায় এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গ্রামের মা বোন, আজ তোমরা কে আছো গো? আমাকে 1 মুঠ চাল দিয়ে দাও, 5টা টাকা দিয়ে সাহায্য করো। আমার বাড়িতে বড় অভাব আছে, আমার অভাব পূরণ করতে হবে, তোমরা দিয়ে দাও। এই বলে আপনার বাড়িতে আহ্বান করে কি করে না? কোন এমন লোক আছে? একটা লোক হাত তুলে দেন, মাওলানা আমার বাড়িতে যদি ফকির আসে তো ফকিরকে সালাম মোসাফা করলাম, আর তাকে বললাম, ও বাবু আসো, আমার বাড়িতে আসো, ভিতরে বসো, তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম, দই নিয়ে আসলাম, তুমি খাবা, তারপর যাবা। কেউ একদিন বলেছেন? বলেননি? মানে মাওলানা ফকিরকে ঢুকতে দেওয়া যাবে? ফকির তখন ন্যাশনাল চোর, এরা পেটের ফকির নয়, এখন বিল্ডিং বাড়ি করা ফকির। ঠিক বললাম না? এরা পেটের ফকির নয়, বিল্ডিং তৈরি করা ফকির। তবে মাওলানা এই যে বিল্ডিং বাড়ি তৈরি করতে আসছে যারা ফকির গালা গ্রামে চাইতে আসে, এদেরকে দিব? বলে হ্যাঁ দিতে হবে। কেন? কোরআন বলছে। কি বলছেন কোরআন? ওয়াম্মা সাইলা ফালা তানহার। তোমার কাছে যদি একবার কেউ নিচু হাত করে বলে দেয় দাও, তো তোমাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। খবরদার ধিক্কার মেরে কথা বলা যাবে না, চমকে দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। আজকে 5 টাকা আপনার নাই, 10 টাকা নাই, লোকটাকে আপনি বলে দেন, ভাই রে এখন 10 টাকা নেই, বাজারে যদি কোনোদিন দেখা হয় তোমাকে 15 টাকা দিয়ে দিব, চলে যাও। সুন্দর করে আদর করে বিদায় দিবেন। খবরদার ধমকান চমকান করবে না। একবার যদি ফকিরকে ধমকে দেন বন্ধু, আমার আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলা তুমি বুঝতে পারবে না। ওয়াত ইজ্জু মান তাশাও ওয়াত জিল্লু মান তাশাও বিয়াদাকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি জানো না আমি 1 মিনিটের ভিতরে রাজাকে ফকির বানাতে পারি, আর ফকিরকে রাজা বানাতে পারি। একটা দৃষ্টান্তমূলক গল্প আপনাদের সামনে বলা হবে, 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করতে হবে। এ বাপ, ফকির একটা আপনার বাড়িতে সকাল 8টার সময় বেরিয়েছে, 3টা অবধি ভিক্ষা করে যা 5 কিলো 10 কিলো চাল হয়েছে বাড়িতে জমা দিয়ে সেই তার পরিবারকে নিয়ে আনন্দ করে খাবে। আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে আর তাকে ফকির বানিয়েছে যে প্রত্যেক দিন আপনার গেটে গেটে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দাও গো, মা দাও গো, মা দাও গো। আপনি দিবেন কত? 1 মুঠ চাল। আপনি দিবেন কত? 10টা টাকা। আপনি দিবেন কত? 5 টাকা। তারপরও যদি ফকিরের একটু বিয়াদবি দেখে নেন তো চোখ রাঙিয়ে কথা বলেন, খবরদার বলবেন না। কেন? আল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সাইলকারী যেই হবে সে যদি কোটিপতি হয় আর তোমার কাছে চাই তো সঙ্গে সঙ্গে দিয়ে দিও, না পারলে বুঝে বিদায় দিয়ে দিও। কিন্তু দিতে কি গো বাবা, দিতে দিব তো ইনশাআল্লাহ। মা বোন, দিব তো ইনশাআল্লাহ? মনে মনে ইনশাআল্লাহ বলুন, দিবই। যেই চাক না কেন আপনাকে দেওয়ার কর্তব্য, আপনি দিয়ে দিবেন। সে মদ খাবে, গাঁজা খাবে, চুরি করবে, জেনা করবে, কি করবে করুক, আপনার দেখার দরকার নেই। আপনি ফকিরকে দিয়েছেন দান। এ বাপ, ঘটনা একটা ঘটে গেল। কি ঘটনা? দুপুরে একটা বাড়িতে মাছ মাংস হয়, স্বাদ করে খেতে বসেছেন। হুট করে একটা ফকির এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আছো গো মা, একটু আমাকে খাবার দাও তো। বাড়ির মালিকের কিন্তু মটকা গরম। মটকা বোঝেন না? মাথা গরম। কেন? ফকিরের টাইম টেবিল নেই, একটা দুটো কিছু বোঝাবুঝি নেই। ফকির যখন সময় আসছে এসে গেলে খাবার দাও, এই দাও সেই দাও, আবার বলে একটু তেল দাও, একটু লবণ দাও, ঝাল দাও, মরিচ দাও, সবই করে আছে। এই ফকির কাজগুলো সাজা না দিয়ে হবে না। লোকটা ভাতের তালা ফেলে দেবে, যাই বেটা, দুপুর বেলায় তোমার ঘুম আসে না? এতগুলো গোটা গ্রামের মানুষ ঘুমিয়ে আছে, আর তুমি এত রোদের মধ্যে, তীক্ষ্ণ রোদের মধ্যে তুমি কামাই করে বেড়াচ্ছ, তুমি সাদের কামাই শুরু করছো না? ফকিরকে খুব ডাঁট করছে। রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, খবরদার ফকিরে ডাঁটা যাবে না। ফকির বলছে বাবুরে 5 টাকার জন্য আপনার দরবারে এসেছিলাম, আপনি এমন কেন ঝাড়ি মারছেন, এমন কোনো কথা বলছেন? বলে বেটা তুই জানিস না এখন আমি মাংস দিয়ে ভাত খেতে বসেছি, আর তুই বিরক্ত শুরু করেছিস, একটু ডিস্টার্ব নিস না, দাও 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 শুরু করে দিয়েছো। তোর জন্য আমার বউটা পাগল হয়ে আছে, আমিও পাগল হয়ে আছি। বন্ধুরা আমার, ফকিরের সঙ্গে বাড়ির মালিকের ঝামেলা চলছে। বাড়িতে যদি অরিজিনাল বউ থাকে, নেককার দিদিমণি থাকে, নেককার মা থাকে, তো কান করে শুনে নেন। ওই মেয়েটা বলবে স্বামী গো, ফকিরের সঙ্গে এরকম কথা বলি
করিও না। তার কারণটা হলো আল্লাহ তাকে ফকির বানিয়েছে আর আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে। ফকিরকে ধিক্কার দিয়ে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। স্বামী যদি কারোর সঙ্গে অভদ্রমি করে তো স্ত্রীর বাধা দেওয়ার দরকার নাই বাবা, অবশ্যই আছে। ও চাচা কেন উঠলে গো? চাচার খবর খুব ভালো লাগে না। এই বাপ, স্বামী অন্যায় করছে বাইরে ফকিরের সাথে, স্ত্রী পিছন থেকে ডাকতে বলে স্বামী, একটা গরিব মানুষ সারাদিন ইনকামের জন্য ছুড়াছুড়ি করে, আপনি কেমন করে দাঁড় দিচ্ছেন, এত ডাঁটছেন কেন, আপনি ফিরে আসুন বাড়িতে। স্বামী গো দোহাই লাগে, আপনি ফকিরকে কথা বলবেন না। তার কারণ আমি হাদিস শুনেছি, রসুলের কথা আমি মেনে নিয়েছি, আল্লাহর আদেশকে আমি মেনে দুনিয়া করে। ও স্বামী, ফকিরকে যদি গরম দেখা যায়, ফকিরকে যদি অন্যায় করে কথা বলা হয়, আর এটা হলো মাজলুম ব্যক্তি, যদি একবার আল্লাহর কাছে দোয়া করে দেয় তো আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। খবরদার আপনি এই কাজটা করবেন না, ফিরে আসুন, ফিরে আসুন। বন্ধুরে আমার, ফকির বললো বাবা আমি তো তোমার কাছে মাত্র 5 টাকা চেয়েছিলাম, 10 টাকা চেয়েছিলাম, আর তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। ফকির কাঁদতে কাঁদতে চলে গেল। মাথার উপরে যে রুমালটা ছিল বাবা, রুমালটাকে হাত উত্তোলন করে বলতে আরম্ভ করলো, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি শুনে নাও। রব্বুল আলামিন তুমি আমাকে গরিব কেন বানিয়েছ, আল্লাহ তুমি ফকির কেন বানিয়েছ। রব্বুল আলামিন 3 তলার বাড়ি মালিক তো তুমি আমাকে বানাও নে, আমাকে একটা ফুটপাতের মানুষ বানিয়ে দিয়েছো। রব্বুল আলামিন আজকে অরিজিনাল বিচার যদি তুমি করে থাকো, আল্লাহ অরিজিনাল বিচার তুমি করে দাও, আল্লাহ তুমি ডুপ্লিকেট বিচার করিও না। রব্বুল আলামিন বলছে বান্দা কি তুমি চাইছো বলে দাও। তো রব্বুল আলামিন তুমি আমাকে গরিব কেন করেছো, আর যদি গরিবই করলা তো আমি তো অনাদরে চাইতে চাইতে দিন কাটালাম, কেন আমাকে বাড়ির মালিক ধাক্কা দিল, কেন আমাকে অবান্তর কথা বললো, কেন আমাকে কষ্ট দিল। আল্লাহ তুমি এর বিচারটা করে দিও। এই বিচারটা তোমার কাছে জমা রেখে দিলাম, পুলিশ প্রশাসনকে বলবো না, গ্রামের মুখিয়াদেরকে ডাকবো না, এমএলএ এমপির কাছে খবর দেব না, আল্লাহ তুমি বিচার করে দাও। একই মানুষের ভিতরে এত ভেদাভেদ কেমন করে আল্লাহ তুমি তৈরি করেছ। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানো না। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে, মনে রাখে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানো না। কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে তো লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, ফকির আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ পৃথিবীর দরবারে কারো কাছে বিচার দিলাম না, তোমার কাছে বিচার দিলাম। হে মহান রব তুমি বিচারের মালিক, তুমি বিচারটা করে দিও। আল্লাহ উদুনি আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে ফকিরের দোয়াটাকে মঞ্জুর করে নিল। একবার বলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্রহণ হয়ে গেল বাবা। লোকটা ফকিরকে ধাক্কা ধুক্কি দিয়ে বের করে দেওয়ার পর বাড়িতে ঢুকেছে, স্ত্রীকে বলছে, ওই স্ত্রী কান করে শোনে নাও, তোমার আর দুপুরের ভাত খাওয়া হবে না। ফকির যখন তোমার বন্ধু হয়ে গিয়েছে, ফকিরের দিক থেকে তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো, ও স্ত্রী তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আজকে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। দাদা বন্ধুরা আমার, মা বোনেরা আমার, স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি লেগে যায় তো কোনো দিন স্বামীও বলবে না, স্ত্রীও বলবে না তালাকের শব্দটা যেন মুখে না আসে। তার কারণ কিছু নবীজি এমন তালাকের কথা বলে গিয়েছেন, যেই তালাকটা দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এমন কথা আপনি বের করে দিয়েছেন, তালাক এমনিতে হয়ে। বুঝাতে পারলাম না? এই বাপ, তালাক দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মুখ থেকে এমন একটা নোংরা ভাষা বেরিয়ে গিয়েছে, স্ত্রী এমনি তালাক। আজ পর্যন্ত সেই স্ত্রীকে নিয়ে আপনি সংসার করছেন, যতটি ছেলে হবে সব আপনার যা